জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিকে লিটনকে কেন আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না? বউ আছে আপনার, রাতের বেলা গল্প গুজব করেন, ভাত বেড়ে দেয় খান। আমার তো বউ নেই। আবার বিকে লিটন সহ বাংলাদেশের বেশ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কেন আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না? যেমন বিকে লিটন সহ ইমরান, রোমান, আরো অনেকেই। এরা বর্তমানে কোথায় আছে, কি করছে, আর কেনই বা তারা আগের মতো ফেসবুকে আর কন্টেন্ট দিচ্ছে না? আজকের এই ভিডিওতে বিস্তারিত সবকিছু জানতে পারবেন, তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আসি লিটন ভাইয়ের দিকে। লিটন ভাই খুবই গরিব ফ্যামিলি থেকে উঠে আসা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা যারা এখনো লিটন ভাইকে চিনতে পারেননি, অর্থাৎ বিকে লিটনকে চিনতে পারেননি, তারা আগে এই ভিডিও ফুটেজটা দেখুন। বিয়েটি আমি দিয়ে দিবানে। আমার বিয়ে করার দরকার নেই, আমি সারা জীবন বিয়ে না করে থাকবো। তাও ব্যাগ যাত্রা তার ফেলে দেবো। এই ব্যাগ দে আমার না, ওই লোক আসতেছে। আমার বিলেই আমার। এবার আশা করি নিশ্চয় বিকে লিটনকে চিনতে পেরেছেন। হ্যাঁ, আমি এই বিকে লিটনের কথাই বলছি, যে বিকে লিটন মজার ছলে আমাদের সমাজে ঘটে যাওয়া বাস্তব সত্যকে তার নিজের মতো করে দর্শকদের কাছে তুলে ধরেছে। যেমন কখনো রাজমিস্ত্রি লেবারের গল্প, তো কখনো বাইক গ্যারেজের কর্মচারীর জীবনযাত্রার গল্প, তো কখনো আবার কোনো হোটেল বয়ের গল্প, কখনো রিক্সা চালকের গল্প, এরকম আরো নানান ইত্যাদি গল্প তিনি দিয়ে এসছেন। কিন্তু হঠাৎ করে কি বা হলো যে দেখার সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না? দেখা গেল খুব কম দেখা যাচ্ছে। লিটন ভাই সামাজিক গল্প দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছিল ফেসবুকে। তার ফেসবুক পেজে বর্তমানে ফলোয়ার্সের পরিমাণ 2.4 মিলিয়ন। এবার আসি বাংলাদেশের আরো একজন বড় কমেডি অ্যান্ড সামাজিক কন্টেন্ট ক্রিয়েটর ইমরান, রোমান, সোহাগ, এদের দিকে। আপনারা যারা এখনো তাদেরকে চিনতে পারেননি, তারা আগে এই ভিডিও ফুটেজটা দেখুন। বাহ, তুমি তো সুন্দর গাড়ি চালাও। সেই চলে না? সেই চলে মানি মামা। এই গাড়ির সামনে অন্য কোন গাড়ির খাওয়া আছে? প্রাইভেট কার, মোটরসাইকেল সব পিছনে এই গাড়ি টান দিলে, বুঝছেন মামা? হেইডে। এবার আশা করি এই মজার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনারা নিশ্চয় চিনতে পেরেছেন। ইমরান, রোমান, সোহাগ, এরা আসলে ইউটিউবের চেয়ে ফেসবুকে বেশি জনপ্রিয়। আর তাদের ফেসবুক পেজটির নাম আফরিন ইমরান অফিসিয়াল। এরা মূলত ফেসবুক থেকে জনপ্রিয়তা পেয়েছিল। তাদের সামাজিক গল্প আর তার সঙ্গে মন মাতানো কমেডি খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে বেশ ভালো জায়গা করে নেয়। আর তাদের ফেসবুক পেজে বর্তমানে ফলোয়ার্সের পরিমাণ 2.5 মিলিয়ন। তো যাই হোক বন্ধুরা, এবার আসি মূল বিষয়ে, কেন তাদেরকে আর দেখা যাচ্ছে না, আর কেনই বা তারা আর সোশ্যাল মিডিয়াতে আগের মতো আসছে না। তো বন্ধুরা, এবার আসি মূল বিষয়ে। বিকে লিটন অ্যান্ড ইমরান, রোমান, সোহাগ, এদের এত জনপ্রিয়তা থাকার পরেও তাদেরকে আমরা আর কেন ফেসবুকে আগের মতো দেখতে পাই না? কেন আর ফেসবুকে তাদের নতুন নতুন নাটক দেখতে পাই না? তাহলে কি তারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিলেন? এর পিছনে আসল সত্য কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবকিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, তাদের সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার মেন কারণ হচ্ছে ফেসবুকের ইনকাম কমে যাওয়া। তো বন্ধুরা, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো, তো তোমরা নিশ্চয় জানো যে ফেসবুকে আগের তুলনায় ইনকাম অনেকটাই কমে গেছে। বর্তমানে এখন ফেসবুকে একটা রিলস ভিডিওতে 1 মিলিয়নে 100 থেকে 200 টাকা দিয়ে থাকেন ফেসবুক। এবার আপনারাই বলুন, একটা ভিডিও যদি 1 মিলিয়ন যায় আর সেখানে যদি 100 থেকে 200 টাকা দেয়, তাহলে কি করে হবে? এমনটা তো নয় যে প্রত্যেকটা ভিডিও 1 মিলিয়ন বা 2 মিলিয়ন করে যাবে। এবার আপনারাই বলুন, এত সমস্যা নিয়ে কি আর ফেসবুকে থাকা যাবে? তো বন্ধুরা, মূলত বিকে লিটন অ্যান্ড সোহাগ, রোমান, ইমরান এরাই নয়, বাংলাদেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাই ফেসবুকের এই প্রবলেমের জন্য তারা সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। আর দর্শক, তোমাদেরকে বলে রাখি, যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যারা কিনা একসময় লাখ লাখ টাকা ইনকাম করেছে, তারা এখন এই সোশ্যাল মিডিয়ার ইনকামটা কমে যাওয়ার কারণেই তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। যেমন আপনারা সকলেই জানেন যে বিকে লিটন ভাই তার বিকে ফ্যাশন অর্থাৎ জামা কাপড়ের ব্যবসা নিয়ে ব্যস্ত। এরকমই আরো কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিজস্ব ব্যবসা নিয়ে ব্যস্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও টপিক। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর তুমিও কি ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও নাকি বিজনেসম্যান হতে চাও, সেটা কমেন্ট করে জানাও। বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।